তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আশা করি ভালো আছো নিশ্চয়ই। তো একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, মানা ঘর কন্যে। তো এই কৌটোটাকে পরিষ্কার করব। দেখো কিভাবে ময়লা জমেছে। তো এটা কিভাবে পরিষ্কার করছি দেখো বন্ধুরা। গরম জলে দুটো জিনিস মিশিয়ে আমি পরিষ্কার করছি। হাতটা ডোবাতে পারবে সেই অনুযায়ী গরম জলটা নিও। তো এই যে 1 চামচ সার্ফ আর 1 চামচ সোডা। এই সোডা নিতে পারো, না হলে বেকিং সোডা। আমি এই সোডাটাই দিয়েছি, তোমরা চাইলে বেকিং সোডাটাও দিতে পারো। তো এটা কমই লাগে, তো যতটা পরিমাণ সার্ফ দেবে ততটা পরিমাণ সোডা দিয়ে দেখো বন্ধুরা, এটাকে ভালো করে এই ডুবিয়ে নিলাম। তো এটাকে চিপে নেব। চিপে নিয়ে দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে। চট করে এটা পরিষ্কার হয়ে যায়, বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না। এই যে দেখো, খালি মুছে দিয়েছি জাস্ট। তো এটা হচ্ছে প্লাস্টিকের কৌটো। তো প্লাস্টিকের কৌটোটা দেখালাম। এই যে কত সুন্দর দেখো বন্ধুরা, পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার করে দিলাম, দেখো বন্ধুরা কত চকচকে হয়ে গেল। তো একটা স্টিলের কৌটো দেখাচ্ছি। এই যে কতটা দেখো ময়লা, তো কৌটোটা ময়লা। এটাকেও এই যে বেশিক্ষণ টাইম লাগছে না বন্ধুরা, দেখো চট করে কীরকম পরিষ্কার হয়ে যাচ্ছে। এদিকে গরম জল আর ওদিকে হচ্ছে সোডা আর হচ্ছে তোমার সার্ফ। যে কোনো সার্ফ নিতে পারো, কোনো অসুবিধে নেই। তো পুরো একদম চকচকে হয়ে গেল। এই দেখো বন্ধুরা কতটা পরিষ্কার হয়ে গেল। এবারে এগুলো যেহেতু সার্ফ আর সোডা আছে, তো সেহেতু আবার নর্মাল এমনি পরিষ্কার জল নিয়ে আবার ভালো করে মুছে নিতে হবে। এবারে এই জলটাকে বাদ দিয়ে দিব। তো এবারে নর্মাল জল নিয়ে এসেছি। তো এটাকে ভালো করে চিপে নেব, না হলে এটা হাত দিলে একটু চিটচিট ভাব আসবে। বুঝতে পেরেছো বন্ধুরা? এই জন্য এটাকে নর্মাল জল দিয়ে মুছে দেওয়া হলো। তোমরাও মুছে দেখো কত পরিষ্কার লাগছে। তো বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর বন্ধুরা জানাও যে কীরকম তোমাদের ভিডিও লাগছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নমস্কার বন্ধুরা, আবার একটা পরের ভিডিও নিয়ে পৌঁছে যাব।